পুরুষদের পেশাবের চেয়ে মহিলাদের পেশাব বেশি অপবিত্র, তাহলে মহিলারা কয় কদম হাঁটবে? প্রশ্ন করে আমাকে বিপাকে ফেলে দিচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের ধর্মীয় সাইটটা সবচেয়ে বেশি নষ্ট হয়েছে আমাদের তবলিগ ভাইদের মুরব্বীদের কারণে। কেন আমি বলবো, আপনারা একটু আমার কথাটা বুঝেন। আমি কিন্তু যখন সাইজ করি তখন সবাইকেই বলি, এটা খেয়াল করেন। আমি কাউকে বাদ দিয়ে, কাউকে ছাড় দিয়ে কাউকে বলি এমনটা না। আগের বক্তব্যে স্পষ্ট বলেছি, এই যে বেদাত ঢুকে গেছে আপনাদের মধ্যে, আমাদের মধ্যে বেদাত ঢুকলো কি করে? একটা আহলে হাদিস ঘরের মহিলা আমাকে ফোন দিয়ে বলছে যে আমরা তো অন্তত 12-14 বছর যাবত পেশাব করে ঢেলা নেই। বললাম যে কি বললেন আপনি? পেশাব করে ঢেলা নেন? তো সে একটা না তো 7টা করে নিতে বলেছে। আচ্ছা, এই আলোচনা কি করা যায় বলেন দেখি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শিখালো কে? বলছে যে তবলিগের বুবুরা আসে, এই বুবুরাই তো শিখাইছে। পুরুষদেরকে শিখাইছে কয় কদম? 40 কদম। বয়স অনুপাতে, তাই না? ভাগ আছে নাকি? 10 ও 60 বছর হলে 60 কদম। নতুন এলেম আমার, এটা আমার জানা ছিল না। 60 বছর হলে 60 কদম। আস্তাগফিরুল্লাহ। 50 হলে 50 কদম। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই বক্তব্য দিতে গেলে কষ্ট হয়। আমি এই বক্তব্য দিয়েছি, বক্তব্য শেষে প্রশ্নোত্তর করতে গিয়ে এক মহিলা প্রশ্ন করেছে, ভয়ে প্রশ্ন করেছে যে আপনি তো বললেন যে বুঝেনি বক্তব্য। আর কি বুঝবে? মাথাতে ওইটাই আছে, জাত তো ওইটাই আছে মাথায়। আপনি তো বললেন যে পুরুষদের পেশাবের চেয়ে মহিলাদের পেশাব বেশি অপবিত্র, তাহলে মহিলারা কয় কদম হাঁটবে? প্রশ্ন করে আমাকে বিপাকে ফেলে দিচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই প্রশ্ন আমি বলিনি। 222 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ছেলে শিশু, এই শিশু বাচ্চাটা যদি ছেলে হয়, দুধ খাচ্ছে, এই সময় যদি পেশাব করে দেয়, শুধু পানি ছিটাই দিলেই হবে। আর যদি কন্যা শিশু হয়, পেশাব করে দিলে জায়গাটা কি করা লাগবে? ধৌত করা লাগবে। তাহলে পেশাবের পাওয়ার কিন্তু কাদের বেশি? অপবিত্রতার পাওয়ার কি মেয়েদের বেশি। তো ওদের ফতোয়া তো দেয়নি। আবার এক মুরব্বী আমার সাথে কত তর্ক। আমি যখনই বলেছি যে আপনি এটা করছেন কি করে, তো তখন বলছে যে আপনি তো এগুলো বুঝেন না। আমাকে বলছে আপনি তো এগুলো বুঝেন না। আচ্ছা, বুঝে না, বুঝায় দেন আপনি আমাকে। তখন মুরব্বী বলছে যে যতক্ষণ পর্যন্ত একটু কাশাকাশি না করা হয়, একটু নাচানাচি না করা হয়, ততক্ষণ পেশাব বের হতেই থাকে। আমি বললাম, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, এই বেদাতি সংস্কৃতি আজকের তৈরি না, বহুদিন আগের। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, যেটা আমি বলতে পারছি না। আমরা মানে বইয়ে লেখছি, কিন্তু বক্তব্যে বলতে পারি না, এখন পর্যন্ত বলি না। এমন একটা কথা বলেছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তো আমি বললাম যে আচ্ছা, 50 কদম হাঁটার পরেও যদি 1 ফুটা বের হয় তখন কি হবে? তখন বের হবে না যে আপনি নিশ্চিত? তখন বলছেন হতেও পারে। হতেও পারে কথাটা বললেন, তখন তো আর টিস্যু নাই, আপনার ঢেলা নাই, তখন তো শেষ। আপনার মানে মানে রুটিন মানে শেষ। রুটিন যেহেতু শেষ হয়ে গেছে, এবার কি করবেন আপনি? তখন বলছে যে ওইটা আর আমার দায়িত্বে নাই। তারপরে এটা আসল কথাটা এখন বললেন আপনি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আপনি চলতেন, তাহলে এই ঝামেলাটা হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল নিজেও করেছেন,
অজু করার পরে হাতে পানি নিয়ে লজ্জাস্থান বরাবর কি ছিটিয়ে দিতেন, কাপড়ের উপরে ছিটিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে বলে গেছেন। কারণ কোনো ব্যক্তি নিশ্চিতভাবে বলতে পারবে না যে আমার এক ফোঁটা পেশাব বের হয়নি। আপনার রুটিন শেষ, পর্ব শেষ করার পরে তো বের হতে পারে, ওই দায়িত্ব কে নিবে? সুন্নাত কি দেখেন, জাল হাদিস, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আপনাদের কিভাবে বলবো, এই একটা বেদাত যদি ঢুকে যায় আপনার মধ্যে, জাল হাদিস যদি ঢুকে যায়। জাল হাদিস কি? যারা ইউহিব্বুনা ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, 108 নম্বর আয়াত সূরা তওবার মধ্যে এসেছে। কুবাবাসী সম্পর্কে আয়াতটা নাজিল হয়েছে। এর ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশের, ব্যাখ্যা কি দিয়েছে? যে তারা ঢেল নিত, টিস্যু নিত, তারপরে পানি নিত, এই জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন। এটা টাটকা মিথ্যা কথা। এটা কি? টাটকা মিথ্যা কথা। হাদিসটা তুমি পড়ো না কেন? ইবনু মাজাহ 355 নম্বর হাদিসটা খুলে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছে, কারণটা কি বলো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন তারা উত্তর দিচ্ছে যে নাগতাসিলু মিনাল জানাবাহ ওয়া নাতাওয়াজ্জিবিল মা, আমরা অপবিত্র হলে গোসল করি আর পানি দ্বারা ওযু করি। ওয়া নাস্তানজিবিল মা, আর পানি দ্বারা ইস্তেনজা করি। তখন আল্লাহ রাসূল বলছেন ফাহুয়া যাকা, এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। ফাআলাইকুমুহু, তোমরা এইভাবেই পবিত্রতা হাসিল করবে। টিস্যু কই? এখানে কই টিস্যু? কই? বুঝেননি মনে? এখানে ঢিলা কই? তেনা কই? আছে এখানে? নাই। কি আছে? পানি। পানি নিলেই ফজিলত। আর ওখানে ঢুকাইছি কি? ঢেলা ঢুকাইছি, তেনা ঢুকাইছি, টিস্যু ঢুকাইছি, 40 কদম ঢুকাইছি। একটা সুন্নাতের 12টাই বাজাইছি আমরা। কেন? এটা পানি নাই, শুধু ঢেল নেন বা টিস্যু নেন, আলহামদুলিল্লাহ, শেষ। আর পানি নেওয়া লাগবে না, শেষ। আল্লাহ রাসূল নিয়েছেন, বিজোড় নিতে বলেছেন। কিন্তু আপনি আমি যেটা আবিষ্কার করলাম, মানুষকে বুঝাবেন কি দিয়ে? আপনি একটা প্রশ্ন আল্লাহ যদি আপনার উত্তর দিতে পারবেন না, আপনি 90 বছর যাবত তাবলীগ করছেন, 90 বছর যাবত, দাড়ি পেকে গেছে, পা 3টা হয়েছে, এক পা কবরে গেছে, কিন্তু আজও আপনি মসজিদে ঢুকে মসজিদকে সম্মান দিয়ে 2 রাকাত সালাত পড়তে পারেননি। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? যদি আল্লাহ জিজ্ঞেস করেন আমার এই সুন্নাতটা, আমার এই বিধানটা তোমাকে কি কামড়াইছিল? বুঝেননি কথা? তোমার কি ক্ষতি করেছে? 90 বছর যাবত মসজিদে মসজিদে তাবলীগ করেছো, এই সুন্নাত মানোনি কেন? উত্তর কি দিবেন আপনি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। এই যে বেদাতের মধ্যে ডুবে গেছি, তোমাদের কেউ যদি মসজিদে ঢুকে সেজন্য না বসে যতক্ষণ 2 রাকাত সালাত না পড়বে। 2 রাকাত পড়েই বসতে হবে। আর ইমাম সাহেবরা কি করে? লাল বাতি জ্বালায়। কি করে? আর লাল বাতি জ্বালাও জোহরে, লাল বাতি জ্বালাও আসরে, লাল বাতি জ্বালাও এশার, কিন্তু ফজরে জ্বালাল না কেন? জামাত হতেই থাকে, হুজুর সুন্নাত পড়তেই থাকে, করে না? এটাও শিক্ষা দেয়নি? অত সালাতের প্রশিক্ষণটাই দিচ্ছে। যে সালাতের প্রশিক্ষণটা দেওয়া হয় প্রথম, সেই প্রশিক্ষণটাই হলো সালাত বিরোধী, সুন্নাতের বিরোধী। নাউজুবিল্লাহ। আজও রাসূলের তরিকায় সালাত পড়া শিখেনি। তাহলে মুসল্লি না আমি, রাসূলের তরিকায় সালাত পড়াই শিখিনি আমি এ যাবৎ, লাভটা কি হলো আমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সুলাইক আল গতাফানি এসে বসে গেছেন। আল্লাহ রাসূল বললেন সল্লাইতা, এই সুলাইক
তুমি কি সালাত পড়েছো? সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিম 287 পৃষ্ঠা খুলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সালাত পড়েছো? সুলাইক বলছেন, না পড়িনি। কম, দাঁড়াও, সল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো। আমি যদি ইমাম খুতবা দেওয়াকালীন মসজিদে যে বসে পড়ি, তাহলে একটা বেদাত আবিষ্কার করলাম। আর যদি সুন্নাত পড়ি, তাহলে সুন্নাত প্রতিষ্ঠা করলাম। আমার প্রশ্ন, সাইয়্যিদুল মুরসালিন, শ্রেষ্ঠ মানুষ, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুতবা দেওয়াকালীন যদি সালাত চলে, তুমি আমি কি এত বড় ইমাম হয়ে গেলাম রাসূলের চেয়েও, যে আমার খুতবার সময় সালাত পড়া যাবে না, খুতবা নষ্ট হয়ে যাবে? আল্লাহর রাসূলের খুতবার সময় সালাত চলে, আর তোমার খুতবার সময় সালাত চলে না। তুমি তো খুতবায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলো, যত বাজে আজে বাজে কথা সবগুলো খুতবায় দাঁড়িয়ে বলে। এই জন্য আপনার বক্তাও চিনেন না, এটা আমার বড় আক্ষেপ। বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় ফিতনা হলো মুসলিমদের জন্য বক্তা ফিতনা। সুর ভালো হলে, লোক বেশি হলে লাভ দিয়ে সেখানে আপনি চলে যান। যান না কেন? যান সেখানে। 1208 নম্বর সিরিয়ালের মধ্যে এসেছে, উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এসে বক্তব্য দিয়ে দিল। তো আকসারাল কালাম, খুব বেশি কথা বলল। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে অধিকাংশ বক্তার কথা শাকাশিকি শয়তান, যেন শয়তান বমি করছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? বক্তা খালি অতিরঞ্জিত কথা বলে। বক্তার মুখ আর চুলার মুখ একই। কি চুলা চিনেন? চুলা কি আপনারা কি বলেন? আর মহিলারা ভাত রান্না করে, ওটা কি বলেন? চুলাই বলেন। এই চুলাকে যা দেওয়া হয় তাই খায়, ঠিক না? আর বক্তার মুখটা ওই রকমই, যা পায় তাই বলে। এমন এমন মিথ্যা, টাকা টাকা মিথ্যা হাদিস বলে, আপনি ভাবতেই পারবেন না, চিন্তাই করতে পারবেন না। আর ওইটাই মানুষ আমল করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 908 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে আসছে, ইন্না মিন আশরাতিস সাআহ আন ইউলতামাসাল ইলমু আন ইনদাল আসাগির। যখনই বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করা হবে, তখনই বুঝবে কিয়ামতের আলামত তোমরা ধ্বংস হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন সাহাবীদের থেকে ইলম গ্রহণ করবে। ওয়া ইযা আখাযুহু আন ইনদাল আসাগির হালাকু। আর যখনই তারা বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে, তখন তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আরে বেদাতি ব্যক্তির তেলাওয়াত যতই সুন্দর হোক না কেন, বক্তব্য তো দূরের কথা, আলোচনা তো দূরের কথা, খুতবা তো দূরের কথা, কোরআন তেলাওয়াত যদি সুমধুর হয়, বক্তাই বেদাতির কোরআন তেলাওয়াত শ্রবণ করা যাবে না। কেন? এটা মুহাম্মদ বিন সিরিন, শ্রেষ্ঠ 4 জন তাবেঈর একজন, তিনি বলছেন শোনা যাবে না, কারণ তা পরিবর্তন করতে পারে। আর একটা কারণ, ওই বক্তার প্রতি, ওই কারীর প্রতি আপনার মহব্বত তৈরি হবে। বেদাতির প্রতি মহব্বত তৈরি হওয়া মানেই রাসূলের প্রতি শত্রুতা তৈরি হওয়া। খেয়াল করেছেন আপনি? আর এই বেদাত আবিষ্কারের কয়েকটা গ্রন্থ বাংলাদেশে প্রচলিত আছে। সেটা নাম্বার 1 যেটা, সেটা হলো ফাজাইলে আমল। নাম্বার 1 কি? ফাজাইলে আমল। আমি বলি আপনাদেরকে, আপনারা এর থেকে বের হতে পারেন না কেন? ফাজাইলে আমলের মধ্যে অন্তত 70% কথা মিথ্যা কথা লেখা আছে। কিছু আয়াত যদি না থাকতো, আর কয়েকটা সহিহ হাদিস না থাকতো, তাহলে আমি বলতাম এটা জাল হাদিসের সিরিজ, মিথ্যা সিরিজ 1, মিথ্যা সিরিজ 2 বলতাম এটা। কিন্তু কয়েকটা কি আছে? কোরআনের আয়াত আছে, সহিহ কয়েকটা হাদিস আছে। আমি এই যে বইটা, কোথায় গেল বইটা? ও এই যে তাবলীগের স্বরূপ, দয়া করে আপনাদের বলবো, তাবলীগের স্বরূপ বইটা সারা বাংলাদেশে পৌঁছে দেন, যেখানে যাই। কেন বলছি? তাদের প্রশাসনের সাথে ভালো সম্পর্ক আছে। আহলে হাদিস মসজিদ তৈরি হবে। আপনি ভাবতে পারেননি
একটা বেদাতি মাদ্রাসায় ছেলেটা পাঠালেন আপনি, বাচ্চা ছেলে হেফজ করার জন্য পাঠাইছেন, ওর হৃদয়ে যে বেদাত আখড়া করেছে, বাসা বেঁধেছে, এই বাসা আপনি ওর মৃত্যু পর্যন্ত ভাঙতে পারবেন না, অত সহজ না। যদি খুদাই করা হয় ব্রেনে ছোট থাকতেই, ওই খুদাইয়ের চিহ্ন কখনো দূর হয় না। আপনি যদি একটু চিন্তা করেন, একটু আপনি যদি ভাবেন যে বেদাতীদের মাধ্যমে ক্ষতিটা কত হচ্ছে, ক্ষতি হওয়াটা কেমন, যারা আজকে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দাওয়াতি কার্যক্রম করছে, মসজিদ তৈরি করছে, আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এটা। আপনি চিন্তা করুন, যখন আহলে হাদিস মসজিদ ভাঙতে হবে তখন কোনো ফারাক নাই, কোনো দলাদলি নাই, সব রসুনের পাশা এক জায়গায়। দেওবন্দিরা বেরলবীদের গালি দেয়, বেরলবীরা দেওবন্দীদেরকে শয়তান বলে। এটা তার প্রমাণ কি? মুফতি শফি সাহেব মারা গেলেন আর বেরলবীরা স্ট্যাটাস দিল কুত্তা মারা গেছে, ঈদ মুবারক। দেখেন না আপনারা, জেলও তো খাটলো কয়েকদিন, তাই না? কেন বললো? এরা হলো দেওবন্দি, এরা হলো বেরলবী, কোনো সম্পর্ক নাই। আবার গরম সুন্নি, নরম সুন্নি, আবার তবলিগ জামাত, জামাত ইসলাম, আহলে হাদিস মসজিদ ভাঙ্গার জন্য হেফাজতে ইসলাম, আহলে হাদিস মসজিদ ভাঙ্গার জন্য তারা কিন্তু সব এক জায়গায় চলে যায়। এটা জানেন না এখন পর্যন্ত? অথচ আপনি যদি তাদের সাথে সঙ্গ দেন, যারা মসজিদ ভাঙ্গে, এবার মাসিক আল ইখলাসে ফতোয়া দিয়েছে, শক্ত করে লিখেছে, মসজিদ ভাঙ্গা কোন মুসলিমদের কাজ না, এটা হলো অমুসলিমদের, বিধর্মীদের কাজ। যারা মসজিদ ভাঙ্গে তারা ইহুদি খ্রিস্টানদের চেয়েও খারাপ। তারা কেন ভাঙলো তারা মসজিদ? একটা আল্লাহর ঘর যেভাবে কেটে ছিঁড়ে ধ্বংস করে দিয়েছে, ভিডিওতে দেখেননি আপনারা? আপনার একটু শরম হয় না? একটু লজ্জা হয় না আপনার? কারা আহলে হাদিস মসজিদ ভেঙেছে? আমাকে শিখান, আপনি দাওয়াত দেওয়া। শরম করেন না? এমপি রহমতুল্লাহ সাহেব যদি একটা মসজিদ তৈরি করে দেয় আর বেদাতীরা যদি ভেঙে দেয়, বেরাইদের মানুষ মেনে নিবে কেন? ও রহমতুল্লাহ সাহেব আপনাদের এলাকার মানুষ, তাই সব মসজিদই আল্লাহর ঘর, সবচেয়ে শ্রেষ্ঠ ঘর। যেখানে মসজিদ তৈরি হচ্ছে সেখানে বেদাতীরা ঐক্যবদ্ধ হয়ে মসজিদ ভেঙে দিচ্ছে, আর আপনি তাদেরকে বিড়ালের মতো আদর করেন। নিজের স্ত্রীকে কাঁকড়াইলে নিয়ে যান বক্তব্য শোনানোর জন্য। তওবা করেন, শরম করেন একটু। আমি সারা দেশের আহলে হাদিস ভাইদেরকে বলছি, আগে দাওয়াতি মানহাজ শিখুন। এইভাবে আহলে হাদিস আলেমদেরকে কষ্ট দিবেন না। আমরা বেদাতের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে কথা বলার কারণে জেল খাটতে হয়, আর আপনার টাকা দিয়ে পুষে এতিমখানায়, হেফজখানায় টাকা দিয়ে যখন বড় হয়, এ হলো সুন্নাতকে কাটার সবচেয়ে বড় মেশিন হয়। আপনার টাকাতে তাকে পুষেন আপনি, আমি সহ্য করবো আপনাকে। লক্ষ লক্ষ বই প্রিন্ট করছে আপনার টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে লক্ষ লক্ষ বেদাতি শিরিকি বই প্রিন্ট করছে। অথচ আহলে হাদিসদের বইগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা মানুষের কাছে বলি, দাওয়াতি কাজ আমরাও করি, আপনারা সেটা করতে পারেন না। টাকা বাংলাদেশের লোকের নাই, আহলে হাদিসদের টাকা নাই। আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের মধ্যে এমন লোক আছে, নিজে চাইলে লাখো মসজিদ তৈরি করে দিতে পারবে ইনশাআল্লাহ। হাজার হাজার কোটি টাকার মালিক আছে, সেই ক্ষেত্রে কাজে লাগান। আর বলছেন না ওইটা তো এতিমখানা, ওই এতিমই যে আগামী দিনে আপনার মসজিদ ভাঙবে, সেটা কি চিন্তা করেছেন আপনি? ওই হেফজখানায় পড়ে আপনার মসজিদ ভাঙবে, ভাবতে পারছেন? ব্রাহ্মণবাড়ির একটা মসজিদ, কষ্ট তো আপনাদের করতে হয় না। আমি অসুস্থ ছিলাম, ব্রাহ্মণবাড়ির বাহাসরে যেতে পারিনি, কিন্তু পাঠাইছিলাম
আমার ভাইকে গেছিলেন ডক্টর মুস্তাউদ্দিন সাহেব, কি অবস্থা হয়েছে জানেন? ওখানে নিজের টাকায় মসজিদ করেছে, নিজের জমির উপরে নিজে সালাত আদায় করার জন্য। বাংলাদেশে যদি হিন্দুরা মন্দির বানায়, খ্রিস্টানরা গির্জা বাঁধায়, বৌদ্ধরা যদি ইবাদত গৃহ তৈরি করে ইবাদত করতে পারে, মুসলমানরা আহলে হাদিসরা বাংলাদেশে মসজিদ তৈরি করে ইবাদত করতে পারবে না? আপনি চিন্তা করতে পারছেন? ওই সমস্ত মাস্তানগুলো নিয়ে গিয়ে বাহাস বন্ধ করার জন্য চেষ্টা করে। যশোর বাহাসে গেছি, অন্তত লক্ষাধিক মানুষ জড়ো করেছে, লক্ষাধিক মানুষ, ওর মধ্যে সবই আছে। আপনি মনে করছেন শুধু এক শ্রেণীর মানুষ আছে? এতই বুদ্ধি রাখে। আমি পরিষ্কার বলছি, তোমাদের শরম লজ্জা করা উচিত। আগে তওবা করো। আমরা মুসলিম ঐক্য চাই, আলেমদের ঐক্য চাই। তুমি মসজিদ ভাঙবে আবার ঐক্য চাইবে, হবে কোনোদিন? আবার আর এক বেকুব লিখছে যে ওইটা মসজিদ ছিল কোনো নিশ্চিত না। আচ্ছা মসজিদ না হোক মাদ্রাসা, তো তুই মাদ্রাসা ভাঙার দলিল কোথায় পালি? এই মুনাফিক কোথাকার, কোথায় পেলি তুই মাদ্রাসা ভাঙার দলিল? সারা পৃথিবীর মানুষ দেখেছে ওখানে একটা মেম্বার পড়ে আছে, 4 বছর যাবত সালাত চলে, ওখানে জুমার সালাত চলে। তুই লেখলি কেন এ কথা? বুবা শয়তান এগুলো সব। আমাকে বলছেন যে গরম হয়ে বক্তব্য দেন কেন? আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গেছে, হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে। কাউকে না বলতে পারলেও আল্লাহকে বলেছে এর ফলাফল একদিন পাবো ইনশাআল্লাহ। অত সহজ? আপনারা তো মিডিয়ায় কথা বলেন না। গোয়েন্দারা অত্যাচার করে আমাদেরকে, প্রশাসন অত্যাচার করে আমাদেরকে, আর আপনার টাকা দিয়ে আহলে হাদিস মসজিদ ভাঙতে যায় তারা। আপনার শরম করতে হবে না? লজ্জা করতে হবে না? আমি বললাম যে এই মসজিদটা তৈরি করেন, 1,00,000 টাকা দিলে 7টা ঢালাই হয়ে যাবে। কত সুন্দর আদর করে বললাম। আমি নাম বলছি না, এলাকার নামে বলছি না, কিন্তু ওই বুবা শয়তানটা করলো কি, ওরুসে মাজারেও 10 লাখ টাকা দিছে। বলে ওকে জুতা পিটা করার দরকার না। ওকে কিসের আহলে দিছো? তুমি আহলে দাবি করো। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি, কিছু ব্যক্তি আছে তারা এত কড়া, আগে দেখে নাই ওই মসজিদটা মাদ্রাসাটা আহলে হাদিসরা পরিচালনা করছে কিনা। 1 টাকা দেবে না। না, তোরা এই টাকা নিয়েই রাসূলের সুন্নাতকে জবাই করবি তোরা। ভাবে কিছু মানুষ আছে, এই বেরায় ধরে কিছু মানুষ আছে, আলহামদুলিল্লাহ আমি নাম বললাম না, তারা এই চিন্তা করে, আগে ভাবে কোথায় টাকা দিবে। আমি ঢাকায় আসলে কথা বললে বেশি আনন্দ পাই, এই জন্য ঢাকা হলো দেশের রাজধানী। ঢেল যদি পুকুরের মাঝে একটা মারা হয়, ঢেউ কিন্তু সব জায়গায় পৌঁছে যায়। ঢাকায় আসলে কথা আমি স্পষ্ট করে কিছু বলতে চাই, আপনাদের কিছু বলতে চাই। কথা ঢাকার প্রোগ্রামগুলোতে কথা পরিষ্কার করে কিছু বলি, আপনাদের বুঝাতে চাই। কারণ সব জেলার মানুষ ঢাকায়, কিন্তু অন্য জেলার মানুষ এক জেলায় জমা হয় না। হয় কি না? চিটাগাঙ্গে কি বাংলাদেশ সব লোক আছে? না, কিন্তু ঢাকায় বাংলাদেশের জেলার সব লোক আছে আলহামদুলিল্লাহ। দাওয়াতটা এখানে ছড়িয়ে যায়। আল্লাহ শুকরিয়া। আপনারা আমার কথায় রাগ করবেন না, বেজার হবেন না, কষ্টে দুঃখে বললাম। যখন জিজ্ঞেস করে, যখন রিমান্ডে নেয়, তখন কষ্ট কি আপনার হয়? আপনারা তো পালায় যান। কি চমৎকার ব্যাপার! যদি আমাদের যুগে ইমাম বুখারী থাকতেন, তো আমরা তাকে যে কোনো মূল্যে তাকে হেফাজত করতাম, তাকে আশ্রয় দিতাম। না না, অত সহজ? গ্রেফতার যদি কেউ হয়, তার পরিবারে খোঁজ নেওয়া, তাকে ফোন দেওয়া, তার সমস্যা দেখা, মানে দেখলে আপনিও যেন জঙ্গি হয়ে যাবেন, তাই না? এই ভয়ে কেউ খোঁজ নেয় না। এটা আমরা ফেস করি না? আমাদের পরিবার নাই, আমাদের বাপ মা নাই, এগুলো করে কারা? লেখলাম ভ্রান্তির বেড়া জালে একামতে দিন বইটা, লেখার পরে সব গোষ্ঠী রেগে গেল, যে আমাকে জেএমবি বানানোর চেষ্টা করলো এবং এমন ভাবে ষড়যন্ত্র করে জেলে পুরে দিল যেন হায়াতে কোনোদিন বের হতে না পারে। কিন্তু ফায়সালা কোথায় হয়? মূলত আল্লাহর কাছে ফায়সালা আসে।
আল্লাহ রহম করেছেন, আল্লাহ আবার আমাকে ময়দানে ফিরে নিয়ে এসছেন, আলহামদুলিল্লাহ। তো ওই ফিলিংসটা তো আপনার হবে না, ওই চিন্তা তো আপনার হবে না, আপনি মাঠে ফেস করেন না। এই জন্য তো আমরা বক্তব্য দিতে গেলে একটু রেগে যাই, আর ওইটা আপনার কাছে খারাপ মনে হয়, তাই না? জিজ্ঞেস করেন জাকির নায়েককে দাওয়াত দেওয়ার ঠেলাটা কি আপনি বুঝেছেন? সাহাবা কেরামের অবস্থা কি? কোটি কোটি টাকার সম্পদ ফেলে ইসলামের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, করেননি? ইবনু তাইমিয়ার মতো ব্যক্তি 8 বার জেল খেটেছেন, 12 বছর জেলে থেকেছেন, জেলখানাতেই মারা গেছেন। আজকে তার চাক্ষুষ প্রমাণটা পাচ্ছেন পিস টিভি বিশ্বব্যাপী খুলে দেওয়ার কারণে। কি চমৎকার দাওয়াতি কার্যক্রম! আপনি ভাবতে পারেন, আজকে একটা বক্তব্য শুনছিলাম জাকির নায়েকের, বক্তব্যটা এত ভালো লাগলো। মহিলা প্রশ্ন করছে, আমার স্বামী মুসলিম, আমি হলাম হিন্দু, জানতাম হিন্দু মুসলিম একই সমান, এখন দেখছি এক না। মহিলা এত তর্ক বিতর্ক করলো, করতে 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 শেষ পর্যায়ে গিয়ে ইসলাম গ্রহণ করলো। আজকে শুনছি, আপনার আসার পথে শুনছিলাম বক্তব্যটা, এত ভালো লাগলো। কত লক্ষ অমুসলিম যে ইসলাম গ্রহণ করেছে তা ঠিক নাই, অথচ চ্যানেলটা কি বন্ধ করে দিছে না? বাংলাদেশে বন্ধ করলো তো? করলো না, শুধু বন্ধই করলো। এই লোকটা কি দেশে ঠাঁই পেয়েছে? কত প্রতিষ্ঠান তৈরি করেছে, আপনারা তো দেখেননি। আমি সব প্রতিষ্ঠানগুলো দেখে আসছি। 2012 সালে 30শে মে গেছিলাম, আপনার 28 তারিখে, 29 তারিখ, 27, 28, 29, 3 দিন সেখানে ছিলাম, প্রতিষ্ঠানগুলো দেখেছি। শুধু আইটি সেক্টরে কাজ করে প্রায় 800 মানুষ। কি এক অভিনব কৌশল, অভিনব মিশন! পিস টিভি উর্দু, পিস টিভি ইংরেজি, পিস টিভি বাংলা, পিস টিভি চাইনিজ। আল্লাহু আকবার! কয়েকদিনের মধ্যে পিস টিভি আরবি খুলে যেত, বুঝছেন? আপনারা কি বুঝছেন কথাটা আমার? বিশ্বব্যাপী দাওয়াত চলছিল। সবচেয়ে জনপ্রিয় চ্যানেল ছিল কি? পিস টিভি। আর বাংলাদেশে বন্ধ হলেও নেটে কিন্তু চালু আছে। পিস টিভি ঘরে বন্ধ করেছো, কিন্তু এখন মানুষের হাতে হাতে, আলহামদুলিল্লাহ। লাভ নেই, কিন্তু লোকটা ঘর ছাড়া হয়েছে, তাই না? সম্পদগুলো বাজেয়াপ্ত করে দিয়েছে, তারও তো সন্তান আছে। কখনো সৌদি আরব, কখনো দুবাই, কখনো কুয়েত, মালয়েশিয়া, কখনো যায়। নিজের স্বাধীনতা কিছুই নাই, তিনি বুঝছেন। কিন্তু তাকে সান্ত্বনা দিচ্ছেন একজন ব্যক্তি, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা বলে। তিনি ইংরেজিতে বলছেন, আমি সাক্ষাৎকারটা শুনে খুব ভালো লাগলো। গাড়িতে যাওয়ার সময় তিনি সান্ত্বনা দিচ্ছেন। দেখেন, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকেও তো 8টা প্রদেশ থেকে বহিষ্কার করা হয়েছে। ভ্রাম্যমাণ লাইব্রেরি ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাটাই বলছেন। আমি আরবিতে বলি, উনি বড় আলেম, ইংরেজি তাকে সান্ত্বনা দিচ্ছেন। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ জেল থেকে বের হয়ে বলেছিলেন, 5 বছর জেল খাটার পরে বলছেন, মা দায়ানকিমু মিন্না আদাই আনা জান্নাতি ওয়া বুস্তানি ফি সদরি কতলি শাহাদাতুন ওয়া নাফি সিয়াহাতুন ওয়া সিজনি খুলুওয়া। তিনি বলছেন, আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে? আমার জান্নাত তো আমারই পক্ষে আছে। আমাকে হত্যা করলে আমি শহীদ হয়ে যাব, আমাকে দেশ থেকে বহিষ্কার করলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব, যদি আমাকে জেলখানায় পুরে রাখা হয় আমি নির্জন বসে বসে গবেষণা করব। কত অত্যাচার করেছে ইবনু তাইমিয়ার মতো এত বড় মুজাদ্দিদ! আল্লাহু আকবার! সারা পৃথিবী এখন তার মুখাপেক্ষী, আলহামদুলিল্লাহ। এত বড় আলেম, খেতে দেয়নি, পানি দেয়নি, জেলখানার কর্মীরা ঘাস নিয়ে এসে দিয়েছে খেতে। শেষ 2.5 বছর জেলখানাতেই তিনি মারা গেছেন। এত বড় আলেম, কাগজ কলম সব কেড়ে নিয়েছে। অবশেষে জেলখানার দেওয়ালে, এই সিরিয়ার ঘটনা, জেলখানার দেওয়ালে লেখে লেখে রাখছেন, ওইগুলো জমা করে আবার বই বের করেছেন। এত বড় ব্যক্তি, আর আপনি মনে করেন সুখ পাবেন? এইটাই সান্ত্বনা দিচ্ছেন জাকির নায়েককে। আপনি পরিবার ছাড়া হয়েছেন, আপনার বাড়ি ছাড়া হয়েছেন, এই যে অর্থ সম্পদ, তার বাপ একজন এত বড় ধনী মানুষ, তার সব সম্পদ বাজেয়াপ্ত করে দিয়েছে।
তার কষ্ট হয় না? ও আপনার কষ্ট আর ওর কষ্ট এক। পূর্বাচলে জমি কিনেছেন কয় বিঘা, কত স্বপ্ন দেখছেন, 10 বিঘা কিনে আছে, সামনে বিক্রি করলে 10,000 কোটি টাকা হবে, এই স্বপ্ন আপনি দেখছেন। আর জাকির নায়ক স্বপ্ন দেখছেন সারা পৃথিবীকে কি করে সবাইকে মুসলিম বানানো যায়। আপনার স্বপ্ন আর জাকিরের স্বপ্ন এক না। আপনি ভাবছেন কততলা বাড়ি করা যায়, কোন মডেলের করা যায়, 10 বছর যাবত ডিজাইন করছে আপনার চিন্তা, এটা সারাদিন কার জমি দখল করবে এটা আপনার চিন্তা। কিন্তু আমাদের চিন্তা ওইটা না, আমাদের চিন্তা ওইটা না। আমাদের ভাবনা চিন্তা একটু তরুণদেরকে নিয়ে, মুসলিম ভাইদেরকে নিয়ে, দেশকে নিয়ে কিভাবে কুরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করা যায়, এই চিন্তাটাই বেশি করি, লেখালেখি করি। এই জন্য আপনার মধ্যে খেপে যাই, বলি যে আপনারা কিছু না করেন, বেদাতীদের আখড়াতে টাকা দেওয়া বন্ধ করেন, 1। 2 নম্বর, আপনার অর্থ আছে, বইগুলো প্রিন্ট করে দেন। 4টা বই হাতে, এখন 4টা বই হাতে আলহামদুলিল্লাহ আমরা বের করব, টাকা নাই। 4টা বই 600, 650, 700 পৃষ্ঠার মতো, 4টা বই আলহামদুলিল্লাহ রেডি, হাতে টাকা নাই। আপনি ব্যাংকে যে টাকা নিয়ে রাখছেন, এফডিআর করে রাখছে 100 কোটি টাকা, কত, আবার যাকাত দেয় না ওই টাকার, হারামখোর একটা। আপনি কি করবেন এই টাকা দিয়ে? আমি আর আক্ষেপের কথা বলবো না। বন্ধুরা আমার, আকীদাটা সহি করবেন আল্লাহর ওয়াস্তে, কখনো বেদাতীদের সাথে সঙ্গ দিবেন না। দ্বিতীয় বই সবচেয়ে ক্ষতি করেছে মকসুদুল মুমিনিন। তৃতীয় বই সবচেয়ে ক্ষতি করেছে কি? বেহেশতি জোর। চতুর্থ বই সবচেয়ে ক্ষতি করেছে হলো কি? নিয়ামুল কুরআন। সব পড়ে বলছি, না পড়ে বলি না। বাসায় যায় আমার লাইব্রেরিটা দেখিয়ে আসেন, আগে আপনিও পড়েন। কেন ক্ষতির কথা বলছি? আপনি মুরব্বী, আপনার ব্যাগের মধ্যে কেন কুরআন নাই? কেন ফাজালে আমল কেন আপনার ব্যাগের মধ্যে? শরম করে না? বেহেশতি জোর কেন আপনার ব্যাগের মধ্যে? নিয়ামুল কুরআন কেন আপনার ব্যাগের মধ্যে? কেন সহিহ বুখারীর একটা বাংলা খণ্ড রাখতে পারেন না? সহিহ মুসলিমের খণ্ড রাখতে পারেন না? কুরআনের অনুবাদ রাখতে পারেন না? আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াসকে বেশি ভালোবাসেন আপনি, এটা পরিষ্কার হয়ে গেছে। আপনি আল্লাহ রাসূলের চেয়ে চরমনের পীরকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূলের চেয়ে আপনি বেশি ভালোবাসেন চন্দ্রপুরী পীরকে, যারা সব মুশরিক, যারা মানুষেরকে মুশরিক বানায় বানায় শেষ করে দেয় দেশটা। আপনি তাদের প্রতি ভক্তি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনারা পোস্ত করবেন না, পোস্তের জন্য আপনাদের বই দিয়েছি, অনেকগুলো সালাত সম্পর্কে দিয়েছি। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সংগ্রহ সব ফটো তার মধ্যে আছে। তারপর প্রস্তুত আর কারণ ইসলাম 1330টা প্রস্তুত্তর আছে। আপনারা দয়া করে বইগুলো সংগ্রহ করবেন। আর মাসিক আল ইখলাসে আলহামদুলিল্লাহ আমরা পোস্তগুলো কষ্ট করে দিচ্ছি, আপনারা প্রতি মাসে রাখার চেষ্টা করবেন। মাসিক আল ইখলাস যেভাবে পরিশ্রমটা আমরা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, সঠিকটা মানুষের উপস্থাপন করার, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের খেদমতগুলো কবুল করেন, আমিন। আমরা যেগুলো লেখছি আল্লাহ যেন এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য করেন, আমিন। আল্লাহ যেন সমাজ সংস্কারের মাধ্যম হিসাবে কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন, আমিন। জমিয়তে সুবহানে আহলে হাদিস বাংলাদেশ এই বেরাত শাখার পক্ষ থেকে আজকে যে এই আয়োজন, আলহামদুলিল্লাহ এই আয়োজন করার কারণে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমরা যারা অংশগ্রহণ করেছিলাম আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।